हजरत बायजीद बुस्तामी रहमातुल्लाह अलैहि इस्लामेर दावतेर काज करें मानुषेर दारे दारे जे मानुषेर बाड़ीते बाड़ीते जे इस्लामेर कथा बोलें कुरानेर कथा बोलें इस्लामेर दावत दिते थाकेन कुरानेर दावत दिते थाकेन कलिमार दावत दिते थाकेन आल्लाहर वली हजरत बायजीद बुस्तामी रहमातुल्लाह अलैहि मानुषेर दारे दारे मानुषेर बाड़ीते बाड़ीते जे कलिमार दावत देन इस्लामेर दावत देन के आल्लाहर ओली हजरते बायजीद बुस्तामी रहमातुल्लाह अलैहि भाईरा आमार आल्लाहर ओली हजरत बायजीद बुस्तामी रहमातुल्लाह अलैहि इस्लामेर दावत दिते 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 एक दिनकार घटना अनेक दूर तिनि चले गिয়েছেন अनेक दूर तिनि चले गिয়েছেন अनेक दूरे चले जे भाईरा आमार इस्लामेर दावत दिচ্ছেন कलिमार दावत दिচ্ছেন इस्लामेर कथा मानुषेर दारे दारे जे बुझिए बोझाচ্ছেন मानुषेरा भाईरा आमार ताई इस्लाम बायजीদের कथा শুনে अनेक इस्लाम कबूल करছে कलिमा पढ़े मुसलमान होतेছে बोल सुबहानाल्लाह आल्लाहर वली बायजीद बुस्तामी रहमातुल्लाह अलैहि এই ভাবে ইসলামের দাওয়াত দিতে দিতে অনেক দূরে চলে গিয়েছেন অনেক দূরে চলে গিয়েছেন ভাইরা আমার অনেক দূরে চলে যেয়ে বড় কষ্ট হয়ে গেছে ক্লান্ত হয়ে পড়েছেন আর হাঁটা চলা হাঁটবার ক্ষমতা নাই আর চলতে পারছেন না আর হাঁটতে পারছেন না বড় কষ্ট হয়ে গেছে বড় ক্লান্ত হয়ে উনি পড়েছেন বড় ক্লান্ত হয়ে পড়েছেন এবার কি করছেন উনি একটু বিশ্রামের জন্য বিশ্রাম নেওয়া দরকার বিশ্রামের জন্য একটা গাছের তলায় বসে পড়েছে গাছের তলায় একটু বসে পড়েছেন के आल्लाहर वली हजरत बायजीद बुस्तामी रहमातुल्लाह अलैहि गाছের তলায় উনি একটু বসে পড়েছেন এমন সময় ভাইরা আমার গাছের তলায় একটু বসে বিশ্রাম নিচ্ছেন বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত ভাইরা আমার ইসলামের দাওয়াত দিতে দিতে ভাইরা আমার বড় কষ্ট হয়ে গেছে আর হাঁটতে পারছেন না চলতে পারছেন না শক্তি হারিয়ে ফেলেছে বিশ্রাম করছেন গাছের নিচে বসে এমন সময় ওই গাছের উপরে ছিল একটা পাখির বাসা ওই গাছের উপরে ছিল একটা পাখির বাসা ভাইরা আমার ওই পাখিটি বাসা করে ডিম পেড়ে ওখানেই ছিল ভাইরা বাড়ি এমন সময় ওই গাছের বাসার ভিতর থেকে ওই পাখিটি ওই সৃষ্টি জীব পাখিটি ওই কান থেকে পায়খানা করে দিয়েছে ওই পায়খানা করে দেওয়ার পরে আস্তে 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 आस्ते अल्लाहर वली हजरत बायजीद बुस्तामी रहमातुल्लाह अलैहिर गाয়ে পড়ে গেছে গায়ে পড়ার সাথে সাথে আল্লাহর ওলি বায়जीद बुस्तामी দেখেন ওই পায়খানাতে পড়ার সাথে ভাইজান জামা কাপড়গুলো নষ্ট হয়ে গেছে बायजीद बुस्तामीर जामा कापड़ एकेबारे नष्ट हये गेছে भाईजान आमार एमन समय बायजीद बुस्तामी छिलेन जालाली तबियतेर मानुष भाईजान जालाली तबियतेर मानुष छिलेन आल्लाहर वली हजरत बायजीद बुस्तामी रहमातुल्लाह अलैहि जालाली तबियतेर मानुष छिलेन এমন সময় এই কথা ভাইরা আমার দেখেন যে জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে তারপরে আল্লাহর ওলি বায়जीद बुस्तामी रहमातुल्लाह अलैहि একবার মাত্র ওই পাখিটির দিকে নজর করেছেন তাকিয়েছেন জালালি ভাবে তাকানোর সঙ্গে সঙ্গে পাখিটির দেহে আগুন ধরে গেছে জ্বলে পুড়ে সরকার ভস্ম হয়ে বায়जीদের সামনে পড়ে গেছে জ্বলে পুড়ে সরকার হয়ে ভস্ম হয়ে বায়जीদের সামনে পড়ে গেছে ভাইরা আমার আল্লাহর ওলি যারা হয়েছেন তারা তাদের ভাইজান এই শক্তি তাদের আল্লাহ দিয়েছেন দিয়ে রেখেছিলেন ইস্তিগরারির ফয়েজ বলা হয় ভাইরা আমার জালালি ভাবে মেজাজ নিয়ে কোন গাছের পাতায় যদি ওই হযরত ওলির তাকায় ভাইরা আমার ওই গাছের পাতাটা সবুজ হয়ে নিচে পড়ে যায় এমন কি ভাইরা আমার এইভাবে জালালি তবিয়তের মানুষ ছিলেন বায়जीद बुस्तामी रहमातुल्लाह अलैहि আমরা ছোটবেলায় নামটাই পড়েছিলাম ভাইরা আমার
একে চন্দ্র দুয়ে পক্ষর তিনে নেত্র। আমাদের কটা চোখ? দুটো চোখ। দুটো চোখ হয়েছে বাহ্যিক চোখ, আর একটা চোখ তিনে নেত্র আমরা পড়েছিলাম, সে চোখটা হচ্ছে বাতিনি চোখ। চোখটা বাতিনি চোখ। এই বাতিনি চোখ আপনারা আমার নেই। এই বাতিনি চোখ আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহর নৈকট্য লাভ যারা করেছেন, তাদেরকে আল্লাহ পাক এই বাতিনি চোখ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিনি চোখ আল্লাহ দান করেছেন। ভাইরা আমার, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাখিটির দিকে তাকানোর সাথে সাথে একেবারে আগুন ধরে গেছে, জ্বলে পুড়ে সরকার ভস্ম হয়ে বাইজিদের সামনে পড়ে গেছে। ওলির শানে বিয়াদবি, ওলির শানে, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করা যায় না। অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়াকুলু রব তাবারাক ওয়া তাআলা মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আল্লাহ, আল্লাহর নবী বলছেন, স্বয়ং আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলিদের শানে যারা বেয়াদবি করবে, আলীদের শানে, আমার ওলিদের শানে মুস্তাকি করে, তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ করার, লড়াই করব। এই লড়াই করার, যুদ্ধ করার ঘোষণা দিলাম। বলেন নাউজুবিল্লাহ। ওলিদের সঙ্গে বেয়াদবি চলে না। ভাইরা আমার, একটা বেয়াদবির একটা ঘটনা আমার মনে এসেছে, বলে দিই আপনাদের সামনে। ভাইরা আমার, পিরানে পীর দস্তগীর ওলিদের সরদার বলা হয়, ওলিদের নেতা বলা হয়। পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জিলানী রাহমাতুল্লাহ, উনি ছিলেন ওলিদের নেতা, ওলিদের সরদার। ওনার বাড়িতে কয়েকজন মেহমান এসেছে। মেহমান কার বাড়িতে? বড় পীর হুজুরের বাড়িতে কয়েকজন মেহমান এসেছে। এমন সময় ওনার যে খাদেম ছিল, ওই খাদেমকে উনি অর্ডার দিয়েছে, হুকুম দিয়েছে, ও খাদেম যাও ওই মেহমানের হাতে সুন্দর করে জায়গা করে দাও, বিছানা করে দাও, সুন্দর করে আপ্যায়নের ব্যবস্থা করে দাও। এখন খাদেম হুজুরের কথা মতো, বড় পীর হুজুরের কথা মতো সুন্দর তাকে বারান্দায় জায়গা করে দিয়েছে, সুন্দর বিছানা দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করে দিয়েছে, এবং খানা সামনে হাজির করার জন্য বড় পীর হুজুর হুকুম দিয়েছেন, যাও ওই খানা মেহমানদের সামনে খানা নিয়ে যাও। হুজুর, আমার বাড়িতে মেহমান এসেছে, তারা না খেয়ে যাবে, যাও বাড়ির যে খানা আছে, খানা নিয়ে সামনে মেহমানদের বসিয়ে দিয়ে খানা দিয়ে দাও। এবং হুকুম দিয়েছে, ও বাবা খাদিম, তুমিও যাও ওই মেহমানদের সঙ্গে, তুমিও খানাটা খেয়ে নাও। সেই গুহাতে শরণ করে আর কবুতর সেই গুহাতে ডিম বাড়িয়া যায়, আর কবুতর সে শরণ করে, তাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বনের হরিণ পথিকে দেখে চিনে নিলেন নবীজিকে, হরিণ কহে দয়ার নবী, আটো কাছে জালে আমি, কে হইবে মোর উধার কামি, অগয়া আমার প্রাণের নবী। নবীজি বলেন, ওসিলায় আমি শরণ কর প্রভুর তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি স্বর্ণ বানাবো,
এই মদিনার ধুলা বালি শর্মা বানাবো সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব এই মদিনার ধুলা বালি শর্মা বানাবো সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব ওয়ারাফানা লাকা যিকরা কোরআন পাকে বলেছেন আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন আল্লাহ পাক নবীজির সূর্যি মামা নবীজির সূর্যি মামা সবাই দেখিব সেই শর্মা সেই শর্মা সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব আশিকেরা মদিনায় গেল নূর নবীজির দিদার পেল আশিকেরা মদিনায় গেল নূর নবীজির দিদার পেল দিদার পেতে আশা আমার কবে দেখিব দিদার পেতে আশা আমার কবে দেখিব সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব যে পেয়েছে নবীজির দিদার দুজক হারাম হয়ে গেছে তার কি বা ঠিক না যে পেয়েছে নবীজির দিদার দুজক হারাম হয়ে গেছে তার দিদার পেতে আশা আমার দিদার পেতে আশা আমার কবে দেখিব দিদার পেতে আশা আমার কবে দেখিব সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো ওই মদিনার ধুলা বালি শর্মা বানাবো সেই শর্মা চোখে দিয়ে রসুল দেখিব আল্লাহুম্মা সাল্লি আলা আজকের জলসার মহতারাম নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মাওলানা উলামা হযরত উপস্থিত দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আমার আব্বা জানেরা সমাবেশে আমার যুবক বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আতাআল্লাহু আমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মহান রব্বুল আলামিন যিনি রাজাধিরাজ সম্রাটের সম্রাট আকাশ ও জমিন একচ্ছত্রের মালিক নবমণ্ডল ভূমণ্ডল বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক বড় করুণা বড় ইহসান বড় মহিমা করে আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জায়গায় আমাদের সকলকে একত্রিত করেছেন তার কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে সারা শরিয়াত ইসলাম থেকে কিছু কথা বলার জন্য শোনার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করলেন। আসুন আমরা যে যেখানে আছি ওইখান থেকে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরগাহে একটু শুকরিয়া স্বরূপ সকলে পড়েন আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা যে অবস্থায় থাকি না কেন ওই অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি তোমাদের কাছে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো দুনিয়ায় বসে বসে যদি তোমরা গুনতে 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 একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, বিদায় নেবে, মুনতাকি হবে, আলামে বারজাখ কবরের মানুষ হবে, কিন্তু আমার নিয়ামতগুলো কেউ শেষ করতে পারবে না। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত বলে শেষ করা যায় না। আল্লাহর নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের ভাষায় ইরশাদ ফরমান وقال رسول الله عليه الصلاة والسلام كل عمل ابن آدم يضاف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। প্রত্যেকটি বনি আদম সন্তানের, রাসূল বলছেন প্রত্যেকটি বনি আদম সন্তানের নেক কাজের সওয়াব, সৎ কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 70, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা বান্দি এই আলহামদুলিল্লাহ বাক্যটি একবার বলে, আলহামদুলিল্লাহ বাক্যটি আরবিতে লিখতে 8টা অক্ষর লাগে। কটা বলেছি? জোরে বলেন 8টা অক্ষর লাগে। যদি কোনো বান্দা বান্দি এই আলহামদুলিল্লাহ বাক্যটি একবার মাত্র বলে, আল্লাহকে এর বিনিময়ে কিছু আমাদের দেবেন না? দেবেন না বলে মনে হয়? দেবেন না? অবশ্যই দেবেন। আমার আল্লাহ বলেন বিপদে আপদে, কল্যাণে অকল্যাণে, উন্নতিতে অবনতিতে, অগ্রগতিতে দুর্গতিতে, ও বান্দা তুমি যদি আমার ওই আলহামদুলিল্লাহ বাক্যটি একবার মাত্র বলে থাকো, আলহামদুলিল্লাহ বাক্যটি একবার বলার কারণে, ওর ভিতরে 8টা অক্ষর থাকার কারণে আমি আল্লাহ পাক খুশি হয়ে আমার বানানো 8টা জান্নাতের দরজা ও বান্দা বান্দি তোদের জন্য খুলে দিয়ে থাকি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়া সত্ত্বেও এক শ্রেণীর বান্দি থাকে দেখবেন তারা মুখ খুলতে যায় না। তারা আবার বলে এখন মশামাছির যুগ, যদি হা করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে যায়, যদি গালের ভেতর যায় ভয় লাগে। সেরকম ভয় আছে নাকি ভাই? সেরকম ভয় তো নাই। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে 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 বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ভাইরা আমার, দুঃখের সঙ্গে আফসোসের সঙ্গে বলতে হয় এত বড় মাহফিল সাজিয়েছেন ভাইরা আমার। আজকের মানুষের দেখা পাওয়া যাচ্ছে না, মুসলমানের দেখা পাওয়া যাচ্ছে না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে ভাইরা আমার। ভাইরা আমার, এই পবিত্র মাস মাহে রজবের চাঁদ আমাদের মাথার উপরে, এত ফজিলতের চাঁদ ভাইরা আমার। এই পবিত্র চাঁদে বিশ্ব নবীকে আল্লাহ পাক মেরাজ নিয়ে গিয়েছিলেন। কি ভাই তাই না? মেরাজ নিয়ে গিয়েছিলেন, মিনিয়ে আল্লাহ তাকে দিদার দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না ভাইরা আমার। ভাইরা আমার, আমারও লক্ষ্য রাখতে হবে যেন মানুষের অসুবিধা না হয়, মানুষের বসতে শুনতে যেন অসুবিধা না হয়। কারণ ইমাম সাহেব দেখবেন, ইমাম যখন নামাজ যিনি পড়েন ইমাম সাহেব বলা হয়, ইমাম সাহেব যদি নামাজ পড়তে যে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত স্টার্ট দেন, যে থামাতে দাঁড়াতে না চায়, তাহলে মুক্তাদি হবে এত এরকম মাথা খারাপ ইমামের সঙ্গে নামাজ পড়ছি, উঠে দাঁড়াতেও চাচ্ছে না। কি মনে হবে না ভাই? মানে মনে হবে। ইমাম সাহেবের লক্ষ্য রাখা উচিত কিরাত কত লম্বা করতে হবে। আর
বক্তারা লক্ষ্য রাখা উচিত বক্তব্য কত লম্বা করতে হবে, মানুষ অধৈর্য হবে এরকম অস করা ঠিক না। একটা বাংলায় প্রবাদ আছে, ফুতি পেলি তবু ছাড়ে, মাওলানা পেলি ছাড়ে না। কি ভাই তাই না? মাওলানা পেলি ছাড়ে না। ভাইরা আমার সেই দেখবেন ভাই ট্রেন চলছে, ট্রেন চলে না, ট্রেন চলছিল, ট্রেনের ভিতরে বিভিন্ন হকারওয়ালা ওঠে না, চাওয়ালা, পানওয়ালা, বাদামওয়ালা ওঠে। এমন সময় একটা হকার ঠেলে উঠেছে রুটি আর তরকারি নিয়ে, রুটি আর তরকারি নিয়ে ঠেলে উঠে হাঁকছে, রুটি তরকারি, রুটি তরকারি, রুটি তরকারি। এই লোকটা ভাইরা আমার এ ঘুমাচ্ছিল কি মন অন্য জায়গায় দিয়ে রেখেছিল, এ শুনছে রুটি সরকারি, রুটি সরকারি। এই কথা শুনে বলছে দেন আমার 6 পিস দেন, কপিস চেয়েছে 6 পিস। এখন তরকারি রুটি তরকারিওয়ালা হকার 6 পিস রুটি দিয়েছে, খুব টেস্ট লেগেছে, খুব ভালো লেগেছে, খেয়ে ফেলেছে 6 পিস। বলছে ফের 6 পিস দেন, 6 পিস 12 পিস খেয়েছে। 12 পিস খেয়ে হকার একদিক দিয়ে যায় হাঁটতে হাঁটতে, আবার বিক্রি হয়ে গেলে আর এক দিক থেকে আবার পয়সা নিতে আসে। ওদিক থেকে পয়সা নিতে এসে বলছে ভাই পয়সা দাও। বলছে কিসের পয়সা? বলছে কেন তুমি তরকারি রুটি খেয়েছো? বলছে আরে না, আমি তো সরকারি রুটি খেয়েছি। কি খেয়েছে? সরকারি রুটি খেয়েছে ভাই জানাবান। বলছে না, আমি তরকারি রুটি হাঁকছিলাম, তুমি ঘুমিয়ে শুনছিলে তো, তুমি শুনেছো, তুমি মনটা অন্য জায়গায় দিকে, মনটা অন্য মনস্ক ছিলে, তাই শুনেছো সরকারি রুটি, আসলে ছিল তরকারি রুটি। কি ছিল? তাই অন্যদিকে মন দেওয়া যাবে না, এখান থেকে মনোনিবেশ করতে হবে, তাই না? তাহলে ভাইনা শুনেও যে কান দিয়ে শুনবেন আমলে লাওয়ার চেষ্টা করবেন এবং শুনে আবার বাস্তবায়িত করে দেখাতে হবে না। তা নচ্ছে যদি শুনে যদি এই চিন্তা ভাবনা না করি তাহলে বেকার শোনা হবে, ভস্যে ঘি ঢালা হবে, ভস্যে ঘি ঢালা হবে। ভালো করে শোনার মন নিয়ে শুনতে হবে, কারণ যদি শোনেন আমি যখন বলবো হাওড়া, আপনারা শুনবেন কেওড়া, এদিকে বেঁধে যাবে ঝগড়া, তাই না? সেরকম যেন শোনা না হয়। ভাইরা আমার, দিনের পর দিন, রাতের পর রাত নসিহত হচ্ছে, চলছে, শোনাবার অভাব কিন্তু নাই। কেউ আছে? কিন্তু বান্দারা আরো শুনতে চায়, বান্দিরা, মানুষরা, মুসলমানেরা আরো শুনতে যায়। এটা হলো কোরআনের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো শোনার পরেও আরো শুনতে চায়। বিশ্ব নবী বলছেন আল্লাহর মোমেন বান্দিরা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইসলামের আলোচনা শোনা থেকে বিরত হবে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর জান্নাতে চলে যায়। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ। মানুষ শুধু শুনতেই থাকবে। এই যে জায়গা আপনারা এসে বসেছেন, এখানে এসেছেন, এই জায়গাটা রাসূল একটা নাম দিয়েছেন। কি নাম? জান্নাতের বাগান, মাজালিসুল ইলম। রাসূল বলেন ওয়াকালা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গায় কোরআন হাদিসের বয়ান হয়, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, যে জায়গায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ। রাসূলের কথা অনুযায়ী জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, এটা শিক্ষার মজলিস, তাই না? এটা শিক্ষার মজলিস, ইলম অর্জনের মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আপনারা বসে আছেন, এর ফজিলত, এর ফায়দা আছে না নেই? আছে না? অবশ্যই রয়েছে। ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর কিছু ফেরেশতা তারা গ্রামে গঞ্জে শহরের গলিতে গলিতে, মহল্লার গলিতে গলিতে ঘুরতে থাকে। ঘুরতে দেখে একটা মাজমা চলছে, একটা মিলাদের মাহফিল চলছে, একটা জিকিরের মজলিস চলছে। তখন এই ফেরেশতারা কি করে জানেন? ফেরেশতারা, হাদিসে এসেছে, রাসূল বলেন, হাদিসে এসেছে, ওই ফেরেশতারা ওই মাহফিলে, ওই মাজমার চারিদিকে একেবারে কাঁধ রেখে একেবারে মিশে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা দাঁড়িয়ে যায়, মিশে দাঁড়িয়ে যায়।
ওই সময় দাঁড়িয়ে যে এই যে ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, তারা ওই মাসবাকে ওই মাহফিলকে তারা ঘিরে 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 ধরে, ঘিরে থাকে, সমস্ত ফেরেশতারা এসে দাঁড়িয়ে যায়। এটা জিকিরের মজলিস, মিলাদের মাহফিল, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, সমস্ত ফেরেশতারা গায়ে গায়ে মিশে মিশে দাঁড়িয়ে যায়। আচ্ছা, এই কথা যে ফেরেশতারা দাঁড়িয়ে গেছে তা আল্লাহ জানে না জানে না? মাহফিলের ফজিলত কত দেখেন, আল্লাহ জানে না জানে না? জানে। জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছে, ওরে ফেরেশতারা, ওহে ফেরেশতারা, ওই যে ওখানে অত লোকজন বসে আছে, এত লোকজন বসে আছে, কি করছে ওখানে? কি করছে ওখানে? এত লোকজন বসে আছে কেন? আল্লাহ জানা সত্ত্বেও তার মনোনীত ফেরেশতাদের জিজ্ঞাসা করে। আমার দোস্তেরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের ভিতরে এসেছে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দারা, তোমার এই বান্দার ওখানে বসে বসে তোমার মহানত্ব আদায় করছে, তোমার জিকির করতেছে, তোমার প্রশংসা করতেছে, তোমার কথা তারা শুনতেছে, তোমার মহানত্ব করছে, তোমার জিকির করছে, তোমার আলোচনা তারা শুনতেছে। আমার আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, ওই আমার বান্দারে, ওই আমার বান্দারা, তারা কি আমাকে দেখেছে নাকি? তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, না না না, তোমার এই বান্দারা তোমাকে তারা দু চোখের চর্ম চোখে দেখি নাই। আল্লাহ বলবেন, যদি দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, যদি তোমার বান্দা বান্দিরা তোমাকে দুই চোখে দেখতে পেত, তাহলে আরো বেশি বেশি তোমার মহানত্ব আদায় করত, বেশি বেশি তোমার জিকির করত, বেশি বেশি পরে তোমার প্রশংসা করত, বেশি বেশি করে তোমার আরো প্রশংসা করত। যদি তোমার দেখত, না দেখেই তারা, তোমাকে না দেখেই তারা এইভাবে তোমার জিকির করছে। এরপরে আমার আল্লাহ পাক ডাক মেরে বলবে, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ওই আমার বান্দারা, বান্দিরা আমার কাছে কি চায়, আমার কাছে কি প্রার্থনা করে, কি চায়? ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই আমার রব, আমার আল্লাহ, তোমার ওই ফেরেশতারা, তোমার ওই ফেরেশতারা তোমার কাছে তোমার বানানো জান্নাত চায়, জান্নাত কামনা করে, জান্নাত চায়, জান্নাত কামনা করে। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিরা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? না আল্লাহ, তারা তোমার কখনোই জান্নাত দেখে নাই। এরপরে আমার আল্লাহ বলবেন, বান্দা ফেরেশতারা, ওই আমার বান্দা বান্দিরা, তাদের দেখছি চোখে পানি, পানি, চোখের মধ্যে পানি, তারা আমার কাছে কি পরিত্রাণ চায়, কি আমার কাছে পরিত্রাণ চায়? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আমার আল্লাহ, তোমার ওই বান্দা বান্দিরা তোমার কাছে তুমি যে কঠিন জাহান্নাম বানিয়েছো, কঠিন জাহান্নাম বানিয়েছো, ওই জাহান্নামের আগুন তার রক্ত মাংস শরীর নিয়ে সহ্য করতে পারবে না বলে তোমার কাছে প্রার্থনা করে, রুনাজারি করে, কান্নাকাটি, চোখের পানি ফেলে ওই জাহান্নাম থেকে তারা মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এরপরে আমার আল্লাহ পাক দেখে বলবেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, সালাম, আমার এই বান্দা বান্দিরা, তারা আমাকে দেখে নাই, আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, না দেখে তারা এইভাবে করে আমাকে তারা আমার উপরে জিকির করছে, আমার প্রশংসা করছে, আমার তারিফ করছে,
আমার স্মরণ করতেছে, তারা জান্নাত কামনা করছে, জাহান্নাম থেকে মুক্তি চাইছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, সাক্ষী থাকো। ওই মেহফিল সমূহে যত বান্দা বান্দি আজ উপস্থিত হয়েছে, সমস্ত মানুষকে আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বান্দা বান্দিকে আমি আজ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। একদল ফেরেশতা দেখে বলবে, আল্লাহ, এই আমার রব, আমার আল্লাহ, সকলকে তুমি মাফ করলে ঠিক আছে, একজন বান্দা তো এই মিলাদের এই মেহফিলের উদ্দেশ্যে আসে নাই, এই মাজমার উদ্দেশ্যে এখানে আসে নাই, জিকির করতে আসে নাই, প্রশংসা তারিফ করতে আসে নাই। আয় আল্লাহ, তোমার এই বান্দা বান্দি, তোমার এই বান্দাটি রাস্তা দিয়ে যাচ্ছিল, আল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, এই যে মাজমা চলছে, এই যে মেহফিল চলছে, এই মেহফিলের উদ্দেশ্যে তোমার কথা যখন আলোচনা হচ্ছে, এই জন্য রাস্তার ধারে একটু দাঁড়িয়ে গেল, রাস্তার ধারে একটু দাঁড়িয়ে গেল। আল্লাহ, ও আল্লাহ, তুমি এই বান্দাকে কি মাফ করলে? আমার আল্লাহ পাক ওই সময় ডেকে বলবে, ফেরেশতারা শোনো, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দা আমার জন্য, আমার এই মেহফিলে, আমার যেখানে আলোচনা হয়, আমার জিকিরের মেহফিলে, জিকিরের মজলিসে, আমার স্মরণের মেহফিলে, স্মরণের মজলিসে যারাই আসে, সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকলকে ক্ষমা করে দিয়ে থাকি। ভাইরা, আজকে এখানে আসলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, হয় না? আজকে তবুও আজকের মুসলমানদের এখানে পাওয়া যাচ্ছে না ভাইরা আমার, মাফ হয়ে যায়। মেহফিল দুনিয়ায় দুটো হয়, মেহফিল রহমানি আর মেহফিল শয়তান। কি হয় না? হয় না। শয়তানি মেহফিলে শয়তানি হয়, আর মেহফিলে রহমানি হয়। এটা হচ্ছে মেহফিল রহমানি। এখানে আসলে মেহফিল রহমানিতে আসলে, বসলে, শুনলে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর নবী এই জায়গাটা একটা ইলমের মজলিস বলেছেন, জ্ঞানের শিক্ষার মজলিস বলা আছে, তাই না? এখানে আসলে জ্ঞান হয়, জ্ঞান অর্জন হয়, শিক্ষা লাভ করা যায়। ভাইরা আমার, শিক্ষা লাভ করা যায় এখানে আসলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সে শিক্ষা অর্জন করতে হবে, সেই জ্ঞান অর্জন করতে হবে। কারণ মূর্খ আর জ্ঞানী এক কখনোই এক হতে পারে না। মূর্খ আর জ্ঞানী কখনো এক হতে পারে না। ভাইরা আমার, সেই এক ব্যক্তি বানর পুষেছিল। বানর কি বলেছিল? বানর হাটে যায়, বানর সাথে থাকে, মাঠে যায়, বানর সাথে থাকে, যেখানেই যায় বানর সাথে নিয়ে যায়। বানরকে খুব মালিক ভালোবাসে, আর বানরও তার মালিককে খুব ভালোবাসে। একদিন ওই বানরের মালিক, খুব গরম পড়ছে, খুব গরমকাল, সাংঘাতিক গরম পড়ছে। এমন সময় ওই মালিক, বানরের মালিক তার দাওয়ায় বসে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ঘুমিয়ে গেছে, শুয়ে পড়ে আছে। এমন সময় ওই বানর কোথায় ছিল, ছুটে এসে যে মালিক এখানে শুয়ে পড়ে ঘুমোচ্ছে কি জানি না, এখনই মালিক শুয়ে আছে, এখন গরম তো পাখা দিয়ে হাওয়া করছে, কোথা থেকে পাখা এনে বানর হাওয়া করছে। ভাইজান, বানর মানুষের হাওয়া করে, দেখেছেন, শুনেছেন কোনোদিন? হাওয়া করছে। বানর খুব মালিককে ভালোবাসে। ভাইজান আমার, এমন সময় ওই বানর দেখতে পায় ওই মালিকের গায়ে একটু মাছি করছে। মাছি জ্বালাতন করে, মাছি জ্বালাতন করে না? জ্বালাতন করে। গাছের মাছি বসে ভাইজান, এখানে বসে, ওখানে বসে, আবার তাড়া দেন, হু করে উড়িয়ে যে ওখানে, আবার তাড়া দেন, ওখান থেকে ঘুরে এসে আবার এখানে বসে। মাছি মাঝে মানুষের জ্বালাতন করে মাছি। এখন ভাইরা আমার, এখন ও দেখে যে মালিকের নাকের ডগায় একেবারে মাছি বসে আছে। এখন তাড়া দেয়, যত তাড়া দেয় ওখানে চলে যায়, কিন্তু মাছি ওঠে না, উঠছে না।
বানরের স্পেশাল আবার বুদ্ধি আছে, বলছে তুই যাবি নে, আমার মালিককে কষ্ট দিচ্ছিস, আমার মালিককে কষ্ট দিচ্ছিস, দাঁড়া দাঁড়া, ব্যবস্থা আমি করছি। এখন ওই মিস্টার বানর হাতটা থেকে নেমে এসে ভাই থানায় এসে তুলে এনেছে একটা আদলা ইট। কি এনেছে? আদলা ইট। একেবারে বিসমিল্লাহ কইয়ে ছেড়েছে। মালিকার বাসে মিনহা খলাকনাকুম, মালিক তো শেষ, বানর থেকে বুক চাপড়াচ্ছে, বানর বুক চাপড়াচ্ছে। মূর্খের সাথে বন্ধুত্ব করলে কি হয়, ওই ব্যক্তি ওই মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে ভাইজান, তাই না? বন্ধুত্ব হবে কাদের সঙ্গে? বন্ধুত্ব হবে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে, আর নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদের সঙ্গে। এই চার শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করলে কি হয়? এহকালে শান্তি আর পরকালে মুক্তি আল্লাহ দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মূর্খ আর জ্ঞানী এক হতে পারে না। তাই কবি ওমর খৈয়াম কি সুন্দর করে একটা কবিতা বলেছিলেন, আমি আপনাদের শুনিয়ে যাই। তাদের কাছে সময় কাটাস, তাদের কাছে সময় কাটাস, করিনিও যারা বিজ্ঞজন, অজ্ঞবসার লোকের কাছে বসিস না ভাই বেশিক্ষণ। কবি ওমর খৈয়াম বলছেন যে অজ্ঞ, মূর্খ, অসার, তাদের সংস্পর্শে বেশি বসো না, থেকো না, ওঠা বসা করো না। যদি করো হয়তো তার জন্য তোমাকে জেলে যেতে হতে পারে, জেলে যেতে হতে পারে। দামি কথা, বেশিক্ষণ বসো না, ওঠা বসা করো না। যারা মূর্খ তাদের সঙ্গে বেশিক্ষণ থেকো না, বসো না। কাদের সঙ্গে থাকতে হবে? কবি ওমর খৈয়াম বলেন, জ্ঞানী গুণীর হাত হতে ভাই, জ্ঞানী গুণীর হাত হতে ভাই, বিশ্বাস হলেও করিস পান, হলেও সোনা, হলেও সোনা ফিরিয়ে দিবে, মূর্খ লোকে করলে দা। অনেক সময় মূর্খ লোক যদি সোনা দান করে তার ফেরত দেওয়া উচিত। কবি ওমর খৈয়াম শিক্ষা দিচ্ছেন, বলছেন না আছে তো হঠাৎ করে একদিন আপনার কাছে সোনা চাইতে পারে, যে বসতে পারে, ওই জন্য বলছে সোনা দান করলে অনেক সময় ফেরত দেওয়া উচিত।